আমের সাইজটা তোমাদের দেখাই। এটা ফজলি আম মনে হয় না, কি জানি, মনে হচ্ছে ফজলি আম। এত বড় তো হবে না। কি সুন্দর সাইজ দেখো আমটার। দেখো কলা ধরেছে, কত সুন্দর লাগছে দেখো। এই দেখো লেবু ধরেছে, এই দেখো দারুণ লাগছে। এর থেকে আর কি সুখ আছে জীবনে। পুরো একদম কুলফি মালাইয়ের মতো খেতে। না খুবই ছোটখাটো গাছ, কলমের গাছ, কিন্তু তার প্রোডাকশন দেখো। ও হ্যাঁ, পেয়ারাগুলো বড় হলে খুব ভালো লাগবে তুমি সবাই। কত পেয়ারা ধরেছে গাছটা। এই ঘরে কাঠের কাজ হচ্ছে, কাঠের যে দরজাগুলো আনা হয়েছিল সেগুলো সব সেটিং হচ্ছে। এই যে বাহ, চিংড়িগুলো দেখো, মানে চিংড়িগুলোকে দেখলে বোঝাই যাচ্ছে যে লালন পালন করে বেশ সুন্দর চেহারা আর কি করা হয়েছিল। তারা বলে যে মাংস না হলেও চলবে, কিন্তু মাছটা খুব দরকার। মাছের যেরকম ফর্ম অফ রান্না, এই বাইটটা তাদের জন্য। আবার অনেকদিন পর একটা ছোট্ট ভ্লগ হচ্ছে বিরার বাড়ি থেকে। সবার আগে যেটা দেখাই সবাইকে, হ্যাঁ বাড়ি দেখাবো, তার আগে যেটা দেখাবো জঙ্গল সাফ। জঙ্গল সাফ। এই জায়গায় শুধু একটু ধনে আছে, এই ধনেগুলো সব বয়স হয়ে গেছে, এগুলো এখান থেকে আবার ধনে গজাবে, ধনে পাতা হবে আবার এখান থেকে। এই যে দানাগুলো, আর বাকি সাফ সাফ অ্যান্ড সুতরা। আজকে একটু তোমাদের দেখানোর চেষ্টা করবো আমাদের জমিতে কী কী গাছ আছে। তার আগে বলি যে সাফ সাফাই হয়ে গেছে। এখান থেকে শুরু করি। এটা হচ্ছে ডালিম, পেয়ারা, শিউলি, তার পিছনে রয়েছে গন্ধরাজ ফুল, তার পিছনে রয়েছে সুপুরি, আর তার পিছনে রয়েছে জবা। এখানে ভ্যারাইটি অফ জবা আছে, আমার মায়ের সমস্ত জবা গাছ লাগানো। ওই গন্ধরাজ ফুল, যেটা যদি ভুল নাম না বলে থাকি, খুব সুন্দর গন্ধটা দিদি ভাই আর কি এখানে লাগিয়েছিল। এই মুহূর্তে ফুল দেখা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে পঞ্চমুখী জবা। ঠিক জবার পাশেই আসলে আর একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা দিয়েছিল মামার দেওয়া পেয়ারা গাছ, সুন্দর পাতা গজিয়েছে। এইটা হচ্ছে অরহর ডাল, অরহর ডালের গাছ। এখানে কিছু স্টোন চিপ আছে, স্টোন চিপগুলো পরে কাজে লাগানো হবে। আর এখানে কিছু বেলি ফুল আছে, বেলি ফুল। ওকে, দেখাচ্ছি কি কি গাছ আমরা বসিয়েছি। নট সো মাচ এক্সপেন্সিভ, যে থাইল্যান্ডের আম, মালয়েশিয়ার আম, এই সমস্ত না, বা বিরাট দামি দামি এরকম কিছু নয়। খুবই অল্প দামের এবং সুন্দর সাধারণ কিছু গাছ, বেশিরভাগটাই বাড়ির গাছ, আমার মায়ের বসানো, মানে বাড়ির গাছ, টবের গাছ এখানে বসানো হয়েছে। এখানেও একটা বড় একটা জবা ফুল গাছ আছে, পঞ্চমুখী। এই যে ঠিক এইটা হচ্ছে একটা অনেক পুরনো একটা লেবু গাছ, এটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে ছিল। সেই লেবু গাছটা এখানে বসানো হয়েছে এবং খুব আনন্দের সাথে এ দেখো দেখাচ্ছি, লেবু হয়েছে। এ দেখো লেবু ধরেছে, একটা বড় লেবু আছে এখানে। এই দেখো দারুণ লাগছে। এর থেকে আর কি সুখ আছে জীবনে। তো তারপর এইদিকে যদি আমরা একটু পিছন দিকে যাই, পিছন দিকে গেলে এটাও একটা ডালিম গাছ, আর এটা একটা জবা গাছ, গোলাপি জবা। তার পাশে একটা কদম গাছ উঠছে। ও, এখানে গোলাপি জবাও আছে, আবার সাদা জবাও আছে। সুপারব। এই দেখো কদম গাছের ভেতর থেকে সাদা জবা দেখা যাচ্ছে। গোলাপি জবা, ঠিক এই দেখো সাদা জবা, এই দেখো সাদা জবা। তারপরেই হচ্ছে লাল জবা গাছ। এই যে বিরাট বড় এই গাছটা, একদম যেটা আমাদের সব সময় দেখি আমরা, মায়ের পায়ে যায় সেই সাদা লাল জবা। দেখো কি চমৎকার, কি দুর্দান্ত। দেখো কত জবা হয়েছে, দেখো গাছ ভর্তি জবা। ওকে, পিছনে একটা সুপুরি গাছ, এই যে। আর এটা একটা নারকেল গাছ, এটা সম্ভবত কেরালিয়ান নারকেল। এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট নিম পাতা গাছটা, যেটা বিরাট হয়েছে, বিরাট মানে বেশ বড় হয়েছে নিম পাতা গাছটা। গাছ লাগানোর ক্ষেত্রে একটু গন্ডগোল আমরা করে ফেলতেই পারি, কারণ অতটা আমাদের অভ্যেস নেই। যদি একটু গায়ে হয়ে গেছে বা কিছু, এগুলোর ব্যাপারে সাজেশন দিও। আর গাছের যত্নের ক্ষেত্রেও একটু দিও, আরও পুষ্টি কী করে দেওয়া যায়, আরও কীভাবে কী করা যায় গাছগুলো দেখে, সেগুলো সম্পর্কে। এটা একটা বাহারি পাতা, এটা জানি না এটা ঠিক কী নাম, এটা সাইন্টিফিক নেম আছে সবেরই, কিন্তু ঠিক জানি না। সুপার, কত জবা দেখো। আর
এইটা সম্ভবত আমড়া গাছ। এই দেখো আমড়া গাছ, আমড়া হয়েছে, কলমের গাছ। হ্যাঁ এই দেখো কলমের গাছ, এই দেখো বোঝাই যাচ্ছে। এটা একটা ডালিম গাছ। আর এখানে সব ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে, যে জঙ্গল দেখেছি কিন্তু কি বিরাট জঙ্গল হয়েছিল এইসব জায়গায়। জঙ্গল পরিষ্কার করে এক জায়গায় রাখা হয়েছে, এগুলো জ্বালানো হবে। বৃষ্টি হচ্ছিল বলে হয়নি, আজকে ভালো রোদ উঠেছে। এটা তো গ্যারেজ গেট আমাদের। তো এইদিকে আসলাম, এদিকে আস্তে আস্তে এইবার যাচ্ছি আমরা একটা আম গাছের কাছে। এই আম গাছটা মাত্র 50 টাকা না 150 টাকা, কত দিয়ে দাম দিয়ে যেন কিনেছিল। গাছটা লাগিয়েছি, বেশ লম্বা হয়েছে, বড় হয়েছে। এইটা হচ্ছে প্রধান আকর্ষণ, আমার মামার লাগানো কাঁঠাল গাছ। এইটুকু কাঁঠাল গাছ, দেখো কাঁঠাল গাছটার সাইজ নট সো বিগ, খুবই ছোটোখাটো গাছ, কলমের গাছ, কিন্তু তার প্রোডাকশন দেখো। ও চমৎকার, কত কাঁঠাল দেখো, কত কাঁঠাল দেখো, অনেক কাঁঠালগুলো মাটির সাথে এরকম টাচ হয়ে যাচ্ছে। আমি জানি না এতে কোনো বড় হতে ক্ষতি হবে না পচে যাবে এরকম কিছু কিনা, একটু জানাও তো। কিন্তু কীভাবে ব্যবস্থা করব, কলমের গাছ যেহেতু ছোটো গাছ নিচের দিকে হয়েছে, কীভাবে ব্যবস্থা করবো একটু বলো তো সবাই, প্লিজ জানাও। এখানে একটা লেবু গাছও আছে, কাঁঠাল গাছের ছত্র ছায়ায় লালিত পালিত হচ্ছে, কিন্তু মনে হচ্ছে বড় হতে সমস্যা হতে পারে। লেবু গাছটা খুব একটা বড় হয়নি, এটা অনেক দিন লাগিয়েছি। এদিকে আসতে আসতেই মাই ফেভারিট কচু, এটা দিদিভাই বাড়ি থেকে আনা হয়েছিল, সুন্দর কচু পাতা হয়েছে। আর এটা হচ্ছে জলপাই গাছ, সজলদার বসানো। সজলদাও প্রচুর গাছ বসিয়েছে, সজলদা দিদিভাইও। কবে জলপাই হবে জানি না, তবে গাছটা বেশ বড় হচ্ছে। একটা লেবু গাছ প্রচুর আছে। আর এটা হচ্ছে আমার মায়ের সব থেকে প্রিয় গাছ, বেল গাছ। দেখো কত বেল পাতা। এই বেল গাছটা এলাকারও অনেকেরই প্রিয়, অনেকেই আসে এখান থেকে বেল পাতা নিতে। এটা তো এর আগে দেখিয়েছিলাম, টগর এক প্রকার। এটা একটা আম গাছ, এই কদিনে কিন্তু বিশাল বৃষ্টিতে কিন্তু গাছপালাগুলো বেশ তত্তাজা হয়েছে কি। হ্যাঁ এখানে দুটো সুপুরি, এখানে একটা পেয়ারা। এই পেয়ারা গাছটা 50 টাকা দিয়ে কলম কিনেছিলাম, আমার আজও মনে আছে। 50 টাকায় 50টা পেয়ারা হয়েছে। হ্যাঁ পেয়ারাগুলো বড় হলে খুব ভালো লাগবে রবি সবাই। কত পেয়ারা ধরেছে গাছটা, দারুণ গাছটা, কত পেয়ারা ধরেছে ছোট 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 ছোট। তার পাশে আরেকটা লেবু গাছ, এটা একটু অন্য জাতের লেবু। এটা মনে হয় কাগজি, মনে হয় কাগজি। মনে হয়। এই পাশে আরেকটা আম গাছ, তার পাশে একটা খুব ভালো গাছ আছে, দ্যাট ইজ বেরি ট্রি, একটা বেরি গাছ। বেরি গাছ এটা। আর এটা হচ্ছে আমাদের বাড়ির একটা টবে বসানো আম গাছ, যেটা কত সুন্দর হয়েছে। আমের সাইজটা তোমাদের দেখাই। এটা ফজলি আম মনে হয় না, এটা কি জানি, মনে হচ্ছে ফজলি আম, এত বড় তো হবে না। কি সুন্দর সাইজ দেখো আমটার। 2-4টে আম হয়েছে, বেশি হয়নি। এই একটা আম হয়েছে, এই একটা আম হয়েছে, ওই একটা আম হয়েছে। তারপর এখানে রয়েছে কলা গাছ, রয়েছে কদম গাছ, সামনে জবা ফুল গাছ। কলা কোথায় হয়েছে বললে দেখেছো? ও বাহ, কলাও ধরেছে। কলা তো এর আগে দেখিয়েছি অনেকবার আমরা। দেখো কলা ধরেছে, কত সুন্দর লাগছে, দেখো কি চমৎকার লাগছে। এটা সম্ভবত, এইটা যেন কি গাছ ছিল বিশ্ববা, ভুলেই যাচ্ছি আমি। এটা আমড়া গাছ না, আমড়া না, এটা মানে এটা কি গাছ যেন ছিল, এটা কামরাঙা নাকি আমলকি, আমলকি গাছ, আমলকি গাছ। তো এই আর কি, ওই দিকটা আরেকদিন দেখাবো। এইটা একটা আম ছিল, এ আমটা মনে হয় পড়ে গেছিল, ওটা তুলে রেখে দিয়েছে একটা আম। এখানে আছে কুল গাছ, এইটা কামিনী ফুল বোধহয়, সম্ভবত জানি না এটা কী ফুল, এটা দুর্ধর্ষ হয় যখনই হয়। ওইদিকে আছে স্থলপদ্ম, কলা গাছ, এদিকে কিছু গোলাপ গাছ টাছ আছে আর কি। যত্ন নেওয়া হচ্ছে না বলে, তাহলে এগুলো আরও ভালো হবে। দুর্ধর্ষ লাগছে এই গাছটা আজকে। মায়ের জবার কালেকশন প্রচুর,
প্রচুর জবা ফুলের কালেকশন মায়ের কাছে। এই রংটাও দেখো কি সুন্দর। দরজা লেগে গেল। এবারে আচ্ছা, এই জঙ্গলটাও পরিষ্কার করছে, দেখালাম সবাইকে, সুন্দর পরিষ্কার হয়েছে। এই যে চাতালটা এতটুকু হয়েছে, এখনো বাকিটা হয়নি, ধীরে ধীরে কমপ্লিট হচ্ছে। চলো এবার ঘরের কাজ দেখাই। এই যে চাতালটা হচ্ছে, এই কালারের চাতালের টালি বসছে। বর্ডার লাইনগুলো এই সমস্ত গ্রানাইট দিয়ে বসছে। এই গ্রানাইট দিয়ে বর্ডার লাইনটা বসছে, দেখতে ভালো লাগবে। এই যে গ্রানাইটটা, সমস্ত পাইপ তার টার সব অগোছালো হয়ে আছে। এই ঢুকছি, এই ক্লাবসিক্যাল গেট বসে গেছে, আগের দিন দেখেছো, এখন এইদিকে দুখানা গ্রিল বসেনি। এই হচ্ছে মোজাইক বসে গেছিল অনেকদিন আগেই, সেটা এখনো সাফ সাফাই হয়নি। এই ঘরে কাঠের কাজ হচ্ছে, কাঠের যে দরজাগুলো আনা হয়েছিল সেগুলো সব সেটিং হচ্ছে। এই যে কাঠের দরজা লাগানো হচ্ছে, দেখো লাগানো হয়েও গেছে। সবাইকে একটু দেখাই, দরজা লেগে গেল। এই ঘরে এখনো কাজ হচ্ছে। সব জিনিসপত্র, সব ছিটকিনিগুলো, এই এক্সটেনশন লাইটটা বানানো হয়েছে। প্রচুর গরম, প্রচুর গরম, যে পারা যাচ্ছে না, বিরাট গরম পড়েছে। এই কদিন ভালোই বৃষ্টি হয়েছে বলে জমিটা ভিজে আছে দেখে গাছপালাগুলো ভালো আছে, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে বলা যাচ্ছে না, বলা যায় মতো নয়। এরকম গামছা, এই গামছাটা আমি নিয়ে এসে রেখেছি, আমরা মাঝে মাঝে এখানে স্নান টান করলে গামছাটা কাজে লাগে আমাদের। এখানে এখন অনেক টালি আছে, সমস্ত টালি, এইসব টালিগুলো বসবে, এখন কাজ শেষ হয়নি। এগুলো কোন টালিটা? ওইগুলো সিঁড়ির এখানে যাবে সেই টালিগুলো, আর সিঁড়ির ধাপে যাবে সেই টালিও আছে এই ঘরে। এগুলো সব সিঁড়ির টালি, সিঁড়ির টালি এখানে সব সারিবদ্ধভাবে রাখা। এটার মধ্যে আছে সিঙ্ক, সিঙ্ক, কমোড রাখা আছে। এটাই আছে এখানে পরিষ্কার করে। চলে এসেছি রান্নাঘরে, শুভ সকাল। তো আজকে রান্না শুরু করে দিচ্ছি। আর আগে তোমাদের একটুখানি আমি বলে দিই যে কি কি রান্না আজকে আমি করব। এখানে পটল আলু কাটা আছে, এই পটল আলু দিয়ে বাগদা চিংড়ি দিয়ে একটু কষা হবে। এখানে মাছ আছে, কাতলা মাছের কয়েকটা পিস আছে, এটা দিয়ে আমি ফিশ বল বানাবো। চিকেন হবে, একটা নতুনত্ব আইটেমের একটা চিকেন বানাবো। এখানে আছে ঝিঙে কাটা, ঝিঙে দিয়ে বাগদা চিংড়ি দিয়ে সর্ষে নারকেল কোড়া পোস্ত দিয়ে ভাপা হবে। আমার গাছ থেকে না আম পড়েছে জানো, হিমসাগর আম, তো সেই আমটা দিয়ে আমি পাতলা ফোড়নের একটা টক করব। লেবু কাটা আছে, এখানে আছে উচ্ছে কেটে রাখা, উচ্ছেটা ভাজা হবে। টমেটো আর পেঁয়াজ মশলার জন্য কেটে রাখা আছে, রসুন ছাড়িয়ে রাখা আছে, জিরে ভিজিয়ে রাখা আছে, আদা কেটে কুচিয়ে রাখা আছে, ডাল হবে মুগের ডাল আম দিয়ে, নারকোলটা ঝিঙের সাথে যাবে, সর্ষের মশলার মতন যেরকম করবো আর কি বাটা ভিজিয়ে রেখেছি, আর ধনে পাতা রান্নায় যাবে, তেল নুন তো আছেই। তো এখানে আমি সব সরঞ্জাম রেডি করে রেখেছি, এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি ভাতটা বসিয়ে দেবো, আমি চাল টাল ধুয়ে রেডি করে রেখেছি, ভাতটা আমি বসিয়ে দিলাম।
মাছগুলো এবার আমি একটা একটা করে ছাড়িয়ে নেব ফিশ বলের জন্য। প্রত্যেকটা কাটা বেছে নেব। আলু সিদ্ধ দিয়েছি, একটু ময়দা দিয়েছি, ডিম দিয়েছি, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, লেবুর রস দিলাম, একটু আদা বাটলাম, দুটো সামান্য একটু রসুন বাটলাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। কালারের জন্য একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। উড়ি পাবে, এটা আবার কি জিনিস? এটা হচ্ছে আইসক্রিম, আইসক্রিম? তরমুজের আইসক্রিম। ও, আমি তাই ভাবছি যে এটা কি তরমুজের আইসক্রিম নাকি। আজকে আমার ভিডিও শুট করে দিচ্ছে তুলি। খুবই ইনোভেটিভ। এটা ফ্রিজে রেখে দাও মা। আবার এদিকে আরেকটা জিনিসও আছে। কি আছে এটা? ও, এটা তো টক দইয়ের উপরে মার কি কিছু ফল আর হ্যাঁ ফল ভেজিটেবল Fruit মানে salad. ফ্রুট স্যালাড। ভেজিটেবল না, পুরো ফ্রুট। ওই তো আর কি শশাটাকে কিন্তু ভেজিটেবল শসা আছে, আপেল আছে, তরমুজ আছে। শশা, আপেল, তরমুজ, আর তার নিচে হচ্ছে পুরোই টক দই। কি পেটি ছিল না মা? না, আচ্ছা, গাদার মাছ ভাজা একটা বেশ ডাল বড়। দিয়ে যতটা খাবি খাবি। তার সাথে উচ্ছে ভাজা কড়কড়ে করে একদম ভেজেছে উচ্ছেটা। আর এটা কি ডাল? এটা টক ডাল। টক ডাল। পাশে তো একটা পটল আর চিংড়ি। পটল, আলু, চিংড়ি কষা। উফ, চিংড়ির সাইজটা দেখো, এটা আজকে আমার ভীষণ খেতে ইচ্ছা হলো। চমৎকার। আলু পটলের তরকারি যেটাকে বলে, আলু পটল আর চিংড়ির। রোজই তো পাতলা পাতলা খাচ্ছি, আজকে একটু গামাখা। গামাখা। এটা রুটি দিয়ে খুব ভালো লাগে। হ্যাঁ, তোর বাবাই রুটি দিয়ে খাবে। আচ্ছা, আর এটা এটা হচ্ছে ফিশ বল। ফিশ বল, কাতলা মাছ দিয়ে বানানো হয়েছে ফিশ বলটা, চমৎকার। আর এটা এটা হচ্ছে চিংড়ি দিয়ে, ঝিঙে দিয়ে ভাপা, নারকেল কুড়ো, সর্ষে পোস্ত আর নারকেল কুড়ো দিয়ে কাঁচা মেখে বসানো, মানে ভাপা, হ্যাঁ, চিংড়ির ভাপা। হ্যাঁ। চমৎকার। আর এটা এটা হচ্ছে শাহী মখমলি চিকেন। এটা হচ্ছে আমাদের হিমসাগর গাছ থেকে একটা আম পড়েছিল, আচ্ছা, তাই ফোড়নের টক করে দিলাম, তোর যেটা খুব প্রিয়। একটা বাটি দাও। এতটা উচ্চ ভাজা খেলে তো আর বাকি কিছু খেতে পারবো না। আমার অসুবিধা নেই খেতে, কিন্তু বাকিগুলো তো খেতে হবে। যে লেভেলের গরম বাইরে, বাপরে বাপ, টেম্পারেচারের থেকে হিউমিডিটি আরো বেশি। আমি বসি। বসো এসো। ব্লগটার ফার্স্টেই দেখলে যে বিড়ার কাজকর্ম চলছে, ওই বিড়াতে পাগল হয়ে যাচ্ছে আমরা গেলে। আর মিস্ত্রিরা কি লেভেলের পাগল হয়েছে তো জানি। ওই মাঝখানটা ছায়াটা পড়ে না। বিড়াতে না 5টার পরে খুব সুন্দর ওয়েদার, তার আগে রোদটাও খুব। অনেকে আছে উচ্ছের ভাজার সাথে কাসুন্দি দিয়ে খেতে খুব পছন্দ করে, কিন্তু আমার উচ্ছে ভাজা শুধুই খেতে খুব ভালো লাগে। উচ্ছের বীজগুলো ফেলেই দেয় সবাই, কিন্তু আমি এত উচ্ছের বীজগুলো ভালো খাই, বেশ বাদামের মতো নরম করে খাই। অনেকে আবার বলে উচ্ছের বীজ নাকি খাওয়া উচিত না। একদিনে সমস্ত কিছু খেয়ে উড়িয়ে দিচ্ছে, এখন তো কত বাধা নিষেধ। এবার একটু টক ডাল দাও। টক ডাল আর মাছ ভাজা। টক ডালের মধ্যে তো আবার গন্ধরাজ লেবুটা দেওয়া ঠিক হবে না না, এটা গন্ধ। এই হচ্ছে মাছ ভাজা। অনেক বড় মাছ ভাজা, তার সাথে দেখো কত ভালো একটা বড় তেল। বা একদিক থেকে টানলাম বা পুরো সব দিক থেকে ঘুরে গেল। মাছ ভাজা আমার বরাবর ফেভারিট। এই মাছের তেল দিয়ে, টক ডাল দিয়ে, এই যে আম। আমি পরীক্ষা দিতে গেছি, সেখানে আমার মানে বাকি স্টুডেন্টরা বলছে যে তোমার হাজবেন্ডের খাওয়া দেখতে কি ভালো লাগে, খিদে পেয়ে যায়। অনেক বন্ধুরা বলেছে, মানে যারা আমার সাথে বিএড পরীক্ষা দিচ্ছে। আর মামুনির রান্নার তো প্রশংসা করেই, শেখেও মামুনির রান্না। আলু পটলের তরকারি, আহা, এটাও কিন্তু দুর্দান্ত। সেই দৃশ্য বর্ষা, শরৎ, হেমন্ত। আলু পটল এবং চিংড়ি আমার সেরা পছন্দ। বাহ, চিংড়িগুলো দেখো, মানে চিংড়িগুলোকে দেখলে বোঝাই যাচ্ছে যে লালন পালন করে বেশ সুন্দর চেহারা আর কি করা হয়েছিল। নাকে একটা গন্ধ শোনো, তুলি আসলো নাকে গন্ধ। তুলি কিন্তু কিভাবে যে শুটটা করছে আমি শুধু সেটাই ভাবছি। মা, তুলি কিন্তু অনেক কষ্ট করে শুটটা করছে না? কিরকম বলো একটু। অনেকটাই কষ্ট হচ্ছে, অনেকে এরপরে আমার পালা। অনেকে আমাদের ব্লগে লেগে তুলি দিকে কেন দেখা যায় না, তুলিকে কেন দেখা যায় না। তুলি আসলে পড়াশোনা পরীক্ষা সব নিয়ে ব্যস্ত, ওই বাড়ি যায়, এখানে থাকে, সব মিলিয়ে মিশিয়ে নিজের ব্লগ করে জিরো স্টাইল। তুলি অনেক সময় আমার খাবার সময় সামনে বসে থাকে, উপরে ঘরে থাকে। তুই চমৎকার।
সেদিনকে আমার সাথে একজনের দেখা হয়েছিল একটা দোকানে আর কি, কিছু কিনছিলাম, তো সেও কিনছিল ভদ্রমহিলা। তা বললো, দাদা তোমার সমস্ত খাবারে আমি খুব লোভ দিই, এবং শুধু আমি না, অনেকেই তো নিশ্চয়ই লোভ দেয় দাদা। আমি বললাম যে দেয় কি? বলছে হ্যাঁ। বলছে যে তোমার পেট খারাপ হবে নিশ্চয়ই। হয় না? আমাকে বলছে তোমার পেট খারাপ হয় না? যে এতকাল যখন আর হয়নি, এখন নিশ্চয়ই আর হবে না না। না, এটা পেট খারাপ তো হওয়ার কথা না, কারণ এটা তো তোমরা খুব ভালোবেসে দেখছো। এক্স্যাক্টলি। তোমরা তো এটা নজর দিচ্ছ না, তোমরা ওটা তৃপ্তির লোভ। তৃপ্তির লোভ পাচ্ছ এবং ভালোবাসা দিচ্ছ। এক্ষেত্রে একটু বলে দিই আমার বাড়িতে সাবস্ক্রাইবারদের আসার কথার ব্যাপারটা, যে আগের দিন আলোচনা হলো যে হ্যাঁ অনেক সাবস্ক্রাইবারকে একসাথে ডাকাটা একটু মুশকিল, একজন একজন করে ডাকবো, এবং অনেকেই দেখলাম রেসপন্স করেছে যে হ্যাঁ সেটাই ভালো, দাদা তুমি কিছু মনে করো না, প্লিজ ডাকো। আমি গুছিয়ে নিচ্ছি একটু, গরমটাও সাংঘাতিক, আচ্ছা ছোট্ট করে বৃষ্টি হোক, এবং সত্যি আমি ডাকবো। প্রথম যে ফ্যামিলিটা আসবে সেটা দেখো, অনেকে দেখে সব বেকার কথা ডাকবে কোনোদিনও না, না সত্যি ডাকবো। আসলে এটাও তো বুঝতে হবে যে আমাদের চাপটাও, একদম আমাদের এত সাবস্ক্রাইবার, এত ফ্যামিলি, আমি তো তাদের সাবস্ক্রাইবার দেখি না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি এরকম ভাবি, পরিবার ভাবি। আমি বরাবরই সাবস্ক্রাইবার এন্ড পরিবার বলে এসেছি সবাইকে। তো তাদেরকে ডাকতে গেলে, তাদেরকে বাঁচতে গেলে আমারও একটু দুঃখ হয় যে একে ছেড়ে ওকে, তাকে ছেড়ে তাকে, এত মেসেজ, কিন্তু তার মধ্যে থেকেও কাউকে বাঁচতে হবে, একটু দূরে থাকে তাদেরকে ওই যে হয়তো। আমি বললাম, এখন শুধু সেলিব্রিটিরা নয়, এখন আমার সাবস্ক্রাইবাররাও সবাই থাকবে। তোর তো মাছ ভাজাটা প্রিয় খাবার, ওই জন্য থেকে থেকে একটু একটু খাচ্ছিস, আবার একটু রাখছিস, তবে এগুলোর দিকে এখন যা। যাবো না? হ্যাঁ, এই রোদ ফোদের মধ্যে একদম বেরোতে দিও না। আমি সবাইকেই বলছি, অল্প বয়স বেশি বয়স প্রত্যেককে, খুব বেশি দরকার না হলে কিন্তু রোদের মধ্যে একদম বেরিও না। এটা কি মাছ মা? এটা কাতলা মাছ দিয়ে করেছি। ফিশ বল। আমার অনেক সাবস্ক্রাইবাররা আছে যারা কিন্তু ফিশ ছাড়া কিছু বোঝে না। তারা বলে যে মাংস না হলেও চলবে, কিন্তু মাছটা খুব দরকার, মাছের যেরকম ফর্ম অফ রান্না, এই বাইটটা তাদের জন্য। ভালো হয়েছে তো? তোর দামি তো যায়। ফিশ বলতে অনুষ্ঠান বাড়ির রেসিপি, এটাই মামুনিকে বলছিলাম। এই জাস্ট হাত দিয়ে ভাঙলে সফট, মাখনের মতো সফট। মা এত সুন্দর করে করেছে, এবার একটু কাটা নেই। এটা হচ্ছে চিংড়ি আর ঝিঙে ভাপা। এর মধ্যে কি আছে মা? পোস্ত আছে নাকি? পোস্ত আছে, সর্ষে আছে, দু রকমের সর্ষে আর নারকেল কুড়ো আছে। নারকেল কুড়ো আর পোস্ত, চিংড়ি ঝিঙে ভাপা একসাথে কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে কড়াইতে বসে ঢাকা দিয়ে দিয়েছি। ও তুই এটা খেয়ে দেখিস, আমি সবই খাবো। এগুলো মায়ের মাথায় আসে, এগুলো অনেক অনেক পুরনো স্টাইলের রান্না। হ্যাঁ, এই রান্না অনেক পুরনো স্টাইল, সবাই আগেকার দিনের মায়েদের হাতেই এই সমস্ত খাওয়া। বেশিরভাগ শর্টকাট এরকম ভাবেই রান্না হয়ে যেত, সব একবারে মেখে টেকে বসিয়ে দেওয়া প্রচলন প্রচুর আগেকার দিনে। শোনো, সব প্রন ককটেল ফকটেল না পরে হবে, ঝিঙে আর চিংড়ি ভাপাটা খাও, প্রন ককটেল হয়ে যাবে অন্য জায়গায়। থ্যাংক ইউ। ভেবেছিলাম এক বাটি বাদ দিয়ে সব সাবার করে দেবো, কিন্তু না, এত খিদে পেয়ে গেল আর এত সুন্দর হচ্ছে রান্নাগুলো, নিতেই হলো। এটা হচ্ছে আমার মায়ের বানানো কি মুরগি মখমলি না কি জানো, শাহী মখমলি মুরগি, কিংবা বলা যেতে পারে মখমলি মুরগি, কিংবা মুরগি মখমলি। এর গায়ে লেগে থাকা এই মখমলের মতো, আচ্ছা একটুখানি তুলে দাও। এই যে দেখো শাহী, পুরো একদম শাহী ব্যাপারটা আছে এর মধ্যে। আহা, বাস, থ্যাংক ইউ। শাহী যে ঘ্রাণ চুরি দিচ্ছে মন প্রাণ। দেখো গন্ধরাজ লেবুর সাথে যেতেও পারে, নাও যেতে পারে, কারণ টেস্ট বাডস অনুযায়ী। আমার একটু ভালো লাগে দিতে, হাতের সামনে যখন আছে, না থাকলেও কোনো অসুবিধা নেই। লেবুটা না হলেই চলে। ভীষণই ভালো, একটা আচারি আচারি ব্যাপার আছে এর মধ্যে, ঝাল খুব ব্যালেন্স, টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স। লুচি পরোটার সাথে কেমন যাবে আমার মনে হয়, আমার তো ভালো লাগে। তোমার ভালো লাগে? আমার এটা ঠিক লুচি পরোটা মনে হয়নি, আমার এটা মনে হচ্ছে যে ভাত দিয়ে ভালো লাগবে, আর এটা রুটি দিয়ে ভালো লাগবে। টক দই আর ফ্রুটস, সত্যি তুলি কিন্তু দারুণ। আমার তো ফ্রুটস ফেভারিট, তুমি খেয়ে নাও। এটা কি ঘরে পাতা দই? টক দই থেকে জলটা ঝরিয়ে দিলে না, টক দইটা ক্রিমের মতো হয়ে যায়। আহা, কাঁচা আম, যে একটা কষ, নিজেদের বাড়ি গেছিলাম, কি বলি, আহা, পুরো বিকেল বেলাটা যায় এদের সাথে। আম গাছ, গাছের আম, ফুল,
গাছে জল দেওয়া, তোমার ফুল তখন দেখা, আরো নতুন ফল অনেক দেখা। বন্ধু বান্ধব হয়েছে, হ্যাঁ পাখি, হ্যাঁ পায়রা, হ্যাঁ। কাক, আর কি জানো? তোর ঘরের ওই ঝুল বারান্দায় দিয়ে এসছি এক বাটি 2-3 রকমের ডাল মিশিয়ে জল দিয়ে রেখে এসছি। দেখলাম আমি। হ্যাঁ, এর মধ্যে কি কি আছে? পুরো একদম কুলফি মালাইয়ের মতো খেতে না, দারুণ। এটাকে তরমুজটাকে পুরো খুঁড়ে নিয়ে বীজ ফেলে দিয়ে জুসটাকে বার করে নিয়ে তারপর আমুল দুধ হালকা গরম করে তার মধ্যে জুসটা ঢেলে দিয়ে ওটাকে টাইট করা হয়েছে, মিল্ক মেড দেওয়া হয়েছে, খুব দিয়ে খুব ভালো। হ্যাঁ দিয়ে তারপরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে, দেখো কাজু গুঁড়ো করে ভিতরে ছড়িয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু হয় কোম্পানি মেড আর কিছু কিছু হয় হোম মেড। দিস ইজ অ্যাবসলিউটলি হোম মেড। এরকম ভাবে স্কুপ দিয়ে এভাবে খেতে ঢালো।